নমস্কার বন্ধুরা, আজকের মোটিভেশনাল ব্লগে আমরা আলোচনা করব মানুষ যখন একা থাকে তখন বোঝা যায় সেই মানুষটা কতটা ভেতরে শক্তিশালী। মানুষ যখন একা থাকে তখন তার আসল সত্তা সবচেয়ে বেশি প্রকাশ পায়, কারণ তখন তাকে বাইরের কোনো সামাজিক চাপ, প্রত্যাশা বা বিচার বিশ্লেষণের মুখোমুখি হতে হয় না। সমাজের সামনে আমরা নিজেদেরকে যেভাবে উপস্থাপনা করি তার অনেকটাই হয়তো অন্যদের গ্রহণযোগ্যতা পাওয়ার জন্যে বা নিজেদের দুর্বলতা ঢাকার জন্যে, কিন্তু একা থাকলে সেই মুখোশটা কিন্তু খুলে যায়। যখন একজন মানুষ একা থাকে তখন সে সম্পূর্ণরূপে স্বাধীন। তাকে পোশাক, ভাষা, আচরণ বা মতামতের ক্ষেত্রে কারো অনুমোদনের তোয়াক্কা করতে হয় না। সে যা করতে চায় তাই করতে পারে, যেমন খুশি তেমন থাকতে পারে। এই স্বাচ্ছন্দ্যই তার আসলে প্রকৃতিকে তুলে ধরে। একা থাকার সময় মানুষের নিজের চিন্তা ভাবনা, ভয়, আকাঙ্ক্ষা এবং অনুভূতিগুলো নিয়ে গভীরভাবে ভাবতে পারে। এই সময় সে নিজের ভেতরের দ্বিধা, উদ্বেগ বা লুকোনো আনন্দগুলো স্পষ্ট দেখতে পায়, যা সে অন্যদের সামনে প্রকাশ করে না। সেগুলো একা থাকলেই তার চোখের সামনে ভেসে ওঠে। জনসমক্ষে অনেকে নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করে রাখেন, কিন্তু একা থাকলে রাগ, দুঃখ, হতাশা, আনন্দ বা উত্তেজনা সবকিছুই বিনা বাধায় প্রকাশ পায়। কেউ হয়তো একা একা কাঁদে বা একা হাসে বা নিজের মনে কথা বলে, যা তার ভেতরের আসল আবেগগুলোকে তুলে ধরে। অনেক মানুষের এমন কিছু শখ বা অভ্যাস থাকে যা তারা লোকচক্ষুর আড়ালে করতে পছন্দ করে। হতে পারে সেটা অদ্ভুত কোনো ডান্স বা নাচ, গান গাওয়া বা কোনো বিষয় খাবার। এই বিষয়গুলো প্রকাশ করে যে একজন ব্যক্তি সামাজিকভাবে কী ধরনের সীমাবদ্ধতা অনুভব করে এবং একা থাকলে কী করতে পছন্দ করে। একা থাকলে মানুষ প্রায়শই নিজের সাথে কথা বলে। এই আত্মকথোপকথন আর ভেতরের মূল্যবোধ, নৈতিকতা এবং আত্মধারণা প্রকাশ করে। সে নিজেই নিজের সবচেয়ে বড় সমালোচক এবং সমর্থক হয়ে ওঠে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে মানুষ একা থাকতেই পছন্দ করে। এই সময়েই সে নিজের ভুল ত্রুটিগুলো নিয়ে বিশ্লেষণ করে এবং নিজেকে উন্নত করার সুযোগ পায়। কোনো মানুষ যখন কোনো মানুষ একা থাকে তখন সে তার সত্যিকারের চাহিদা এবং দুর্বলতাগুলো স্পষ্ট দেখতে পায়। হয়তো সে সামাজিকতার অভ্যস্ত হলেও একা থাকলে তার একাত্মবোধ বা একাকিত্ববোধ যেটা সেটি তীব্র হয়, যা প্রকাশ করে যে সে মানুষের সান্নিধ্য কতটা চায়। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি যে আসল মানুষ বলতে কী বোঝায় তা নিয়েও কিন্তু ভিন্ন মত থাকতে পারে। কিছু মানুষ মনে করেন সমাজের সাথে মিশে মানুষ যে নিজেকে উন্নত করে বা নিজেকে মানিয়ে নেয় সেটাও তার ব্যক্তিত্বেরই একটা অংশ। আবার কেউ মনে করেন কেবল নির্জনে থাকলেই মানুষ নিজের সবচেয়ে খাঁটি রূপে থাকে। কিন্তু এটি সত্য যে যখন মানুষ বাইরের সব প্রভাব থেকে মুক্ত থাকে তখনই তার স্বাভাবিক এবং অপ্রকাশিত দিকগুলো সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে ওঠে। কয়েক হাজার ধরে প্রমাণিত হয়ে এসছে যে মানুষ সামাজিক জীব, সুতরাং একা থাকলেও তার থলিতে থাকে সমাজ সম্বন্ধীয় অভিজ্ঞতা এবং পঞ্চ ইন্দ্রিয় প্রাপ্ত জ্ঞান, যা একা থাকার সময়ও মস্তিষ্কে নানা রন্ধ্রে রন্ধ্রে সূক্ষ্মভাবে কাজ করে। একাকিত্ব প্রয়োজন হয়। এবার একা থাকার নানা সংজ্ঞা আছে। একটাকে বলে লোনলি, মানে আশেপাশে কোনো মানুষ থাকে না। আর একটাকে বলে লোনার, মানে আপনি অনেকের সাথে আছেন কিন্তু আপনি একা। পরিবেশ এবং আশেপাশের কারো কথা ভাবছেন না। এরকম আরো নানাভাবে মানুষ একাকী হয়ে যায়। এবার আসল মানুষ মানে
যে ভাবনা আপনি কারো সাথে শেয়ার করতে পারছেন না। এরকমও হয় মানব জীবনে। আপাতত আপনাকে আমি এটাই বললাম যে লোনলিনেস এবং লোনার দুটো কিন্তু এক নয়। যারা হতাশাগ্রস্ত তাদের প্রতি সদয় হওয়া এবং মানবিক ব্যবহার করা জরুরি। বিশেষ করে তাদের হতাশাকে আরও বেশি আহ, উস্কায়িত করা যাবে না। তাদের আবেগকে মূল্যায়ন করতে হবে, তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, নিজেকে তার জায়গায় বিবেচনা করতে হবে। তার মানে আশার সঞ্চার না করতে পারেন, অন্তত তাকে কখনোই নেতিবাচক কথা বলে তার আবেগকে আরও বেশি প্রলম্বিত হতে দেওয়া যাবে না। তাকে অভয় দিন এবং অনুপ্রেরণামূলক কথাবার্তা বলুন। প্রথমেই বলে নিই, আমরা কেউ কিন্তু অলস না। আমরা শুধু কিছু কাজ করতে পছন্দ করি, কিছু কাজ করতে পছন্দ করি না। আমরা যে লাইফস্টাইলটাকে অলসতা বলি, এখানেও অনেক কিছু কাজ করে, যেমন শুয়ে থাকা, ঘুমিয়ে থাকা, মুভি দেখা, এগুলো আপনি খেয়াল করলেই দেখতে পাবেন আমাদের অলসতা নির্দিষ্ট কিছু কাজ, তাই না? তাই একা থাকতে থাকতে মানুষ কি সত্যি অলস হয়ে যায়? এই জন্যই কথাটা তুললাম। যে ছেলেটি ঘুমিয়ে থাকে, দিন পার করে, তাকে যদি তার গার্লফ্রেন্ড বলে যে বাসায় কেউ নেই, আধ ঘন্টার মধ্যে চলে এসো, সে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে, তাই না? আপনি যখন একা থাকবেন, আপনাকে কেউ তাগাদা দেবে না কোনো কিছু করতে, কোনো ডেডলাইন থাকে না। তাই আমরা আরাম করতে অভ্যস্ত হয়ে যাই। আপনি কাজ করলেন কি করলেন না, এটার জবাবদিহি করতে হয় না। আপনি কোনো কাজ করতে ভুলে গেলে কেউ মনে করিয়ে দেওয়ার নেই। যেমন শার্ট আয়রন করা, কোনো কিছু কিনে আনতে ভুলে যাওয়া। অলস হলে আমরা নিজেরাই কাজে মোটিভেটেড করে থাকি, কিন্তু এক পর্যায়ে এখানে ক্লান্তি চলে আসে, জীবন একঘেয়ে হয়ে ওঠে বলে কর্মোদ্যম পাওয়া যায় না। সাইকোলজি বলে মানুষ সহজাতভাবেই কোনো কাজ করলে চায় কেউ তার প্রশংসা করুক। একা থাকলে এই অ্যাপ্রিসিয়েশনটা পাওয়া যায় না, তাই আস্তে আস্তে কাজের আগ্রহ কমে যায়। যে নিতান্তই একা মানুষ, তার জীবনে তেমন সেট কোনো লক্ষ্য থাকে না, তাই কোনো কিছু করবার তাগিদ অনুভব করেন না। তাই মানুষ মূলত একা, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি। এই বিষয়টি অনেক দার্শনিক, মনোবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীর মধ্যে আলোচিত হয়েছে। সাধারণত মানুষের অনুভূতি ও চিন্তাভাবনা প্রকাশই একক। একজন ব্যক্তি নিজের আভ্যন্তরীণ অনুভূতি এবং চিন্তাকে অন্যদের সাথে কখনোই পুরোপুরি ভাগাভাগি করতে পারে না। প্রত্যেকের অভিজ্ঞতা, অনুভূতি এবং চিন্তাভাবনা পৃথক, যা একে অপরের সাথে পুরোপুরি কিন্তু মেলানো কঠিন। যদিও মানুষ সামাজিক জীব, তবুও কিছু বিষয় যেমন আত্মপরিচয় বা জীবনের উদ্দেশ্য সবসময় এককভাবে অনুভূত হয়। আবার স্বতন্ত্রতা এবং স্বাধীনতা বজায় রাখতে গিয়ে মানুষ অনেক সময় একাকিত্ব অনুভব করতে পারে। এই একাকিত্ব অনুভূতির স্বাভাবিক হতে পারে, তবে সমাজ সম্পর্ক ও সংযোগ গড়ে তোলার মাধ্যমে এর মোকাবিলা করা সম্ভব। তাই মানুষ কি সত্যি একা থাকতে পারে? অনেকের মনে প্রশ্নটা হয়, যেহেতু একাকিত্ব নিয়ে আমি ব্লগটা করছি। একা থাকার দুটি প্রকার হতে পারে: সামাজিকতা ত্যাগ করে সন্ন্যাসীর মতো সারা জীবন সিঙ্গেল থাকার মনোবাসনা। নাম্বার অপশন যদি আপনার চাওয়া হয়, তবে তা কখনোই সম্ভব নয়, কারণ মানুষ একাকী বাস করতে পারে না। তাহলেও অনেকটা সম্ভব এবং অস্বাভাবিক প্রকৃতি বিরুদ্ধ কাজ করে। তবে নিজে যদি সিঙ্গেল থাকতে ভালো মনে করেন, পার্টনার রাখার ক্ষমতা নেই, অর্থাৎ যৌন চাহিদা একেবারে নেই, মানসিকভাবে একই ছাদের নিচে কারো সাথে শেয়ার করার মতো মেন্টালিটি না থাকে, তাহলে ঠিক আছে। তিনটে চাহিদার কথা বলবো, এই তিনটে চাহিদা আপনার মধ্যে থাকে, তাহলে সিঙ্গেল থাকা আপনার জন্যে
অনুচিত হবে। নিঃসঙ্গ মুহূর্ত সময় কাটানোর জন্য একটি প্রিয় মুখের প্রয়োজনীয়তা, যেটা মানসিক চাহিদা। যৌন উত্তেজনা অনুভব করা, যেটা শারীরিক আমাদের চাহিদা। আর বৃদ্ধকালের সহযোগী কামনা। তাই কিছু বলার পেছনে কিছু খারাপ দিক থাকে, তবে খুঁটিয়ে দেখবেন যে আপনার জন্যে ভালো পরিমাণ বেশি না খারাপের পরিমাণ বেশি। ভালো খারাপ বিবেচনা করে সর্বাধিক গ্রহণযোগ্য যা ভালো মনে করে সেদিকেই পা বাড়াবেন। তো এটাই বললাম যে অক্সিজেনে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সাথে সম্পর্কে সাহায্য পেতে অনেকের জন্যে আজকে আমি কথাটা বললাম যে যেমন অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না, সেরকম পার্টনার ছাড়াও আমরা হয়তো বাঁচতে পারি না। তবু মানুষ একা বাস করে, একা থাকে। কিছু সমস্যার জন্য হতে পারে, তার ব্যক্তিগত চাহিদাও হতে পারে, সে এটাই সেই পথটা বেছে নিয়েছে যে একা তাকে থাকতে হবে। কারণ একটি মানুষ যখন একা থাকে তখন তার মনের ভেতরে সারাক্ষণ তার অতীতের সকল মানুষদের কথা মনে পড়ে, যাদের উপর মানুষটির অত্যন্ত বিশ্বাস ছিল, তাদের প্রতি প্রেম সম্মান ছিল। একসময় সেই যে মানুষটা তার বিশ্বাস রাখে না, তখন বিষণ্ণতা মানুষটি বলে আমাকে একা থাকতে দাও। কিন্তু একা থাকে না, সে সারাক্ষণ সেই মানুষটির কথা তার মনে পড়ে। প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, পারিবারিক কোনো মানুষ হতে পারে। আর মানুষটি যখন সকলের মাঝে থাকে তখন সে প্রকৃত একা থাকে। তখন আর সেই সকল মানুষটির কথা মনে পড়ে না, তখন সে সকলের মধ্যে একটু ব্যস্ত থাকে। এই জন্যই আমার মনে হয় মানুষ যখন একা থাকে তখন প্রকৃত একা থাকে, কিন্তু একা থাকে না, তাই না? আর এটাই বললাম যে আজকে অনেকে বলেন যে আমাকে মানুষ কি কখনো একা একা বাস করতে পারে? সেটাই বলছি যে সত্যটি সংক্ষিপ্ত করে বলতে গেলে যে না, মানুষ কখনো একা বাস করতে পারে না। মানুষ একটি সামাজিক প্রজাতি এবং আমরা অন্য মানুষের সাথে সামাজিক সম্পর্ক গড়ে তুলি। সেই সম্পর্কগুলি আমাদের সুস্থ এবং সুখী থাকার জন্য প্রয়োজনীয়। মানুষের সামাজিক প্রয়োজনের মধ্যে রয়েছে সম্পর্কিত হওয়ার অনুভূতি। আমরা অন্যদের সাথে সংযুক্ত বোধ করার প্রয়োজন বোধ করি এবং আমরা তাদের কাছ থেকে গ্রহণযোগ্যতা এবং সমর্থন পাই। প্রেম এবং স্নেহ, আমরা অন্যদের কাছ থেকে ভালোবাসা এবং স্নেহ পাই। সম্পর্ক, আমরা অন্যদের কাছ থেকে সম্পর্ক গড়ে তুলি এবং তাদের সাথে সময় কাটাতে চাই। এই প্রয়োজনীয়তাগুলি পূরণ না হলে আমরা একাকিত্ব, বিচ্ছিন্নতা এবং উদ্বেগ অনুভব করতে পারি। এটি আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অবশ্যই কিছু লোক আছে যারা স্বেচ্ছায় একা থাকে। এই লোকেরা হয়তো অন্যদের সাথে সম্পর্ক গড়ে তুলতে অক্ষম, অথবা তারা একাকিত্বের অনুভূতি উপভোগ করে। তবে এই লোকেরাও সামাজিক মিথস্ক্রিয়া থেকে উপকৃত হতে পারে। উদাহরণস্বরূপ, তারা একটি অনলাইন সম্প্রদায়ের সদস্য হতে পারে, বা তারা নিয়মিত অন্যদের সাথে দেখা করার জন্য একটি গ্রুপ করতে পারে। সুতরাং যদিও কোনো লোক স্বেচ্ছায় একা থাকতে পারে, তবে মানুষের সামাজিক প্রয়োজনীয়তাগুলি পূরণ করার জন্য অন্যদের সাথে সংযোগ স্থাপন করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানুষ স্বেচ্ছায় একা থাকে, অনেকে ব্যক্তিগত পছন্দ বা মানসিক শান্তির জন্য একা থাকতে ভালোবাসে। যেমন অনেকে ইন্ট্রোভার্ট স্বভাব, যারা একা সময় কাটিয়ে বেশি স্বস্তি অনুভব করে। সৃজনশীলতা বা স্বাধীনতা, অনেক লেখক, শিল্পী, গবেষক একাকিত্বে কাজে লাগিয়ে সৃজনশীল চিন্তা ভাবনা করেন। ব্যক্তিগত উন্নয়নের অনেকে নিজের দক্ষতা, কেরিয়ার এবং জীবন নিয়ে ভাবার জন্য একা থাকেন। পরিস্থিতির কারণে একা থাকা, অনেক সময়
জীবনের নানা চ্যালেঞ্জের কারণে মানুষ একা হয়ে যায়। আর বিশ্বাসঘাতকতা বা আঘাত, কাছের মানুষ দ্বারা প্রতারিত হলে মানুষ কেউ মানুষের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। সম্পর্কের ভাঙন, ভালোবাসার মানুষ বা পরিবারের সদস্যদের হারালে একাকিত্ব বাড়তে পারে। সামাজিক বিচ্ছিন্নতা, কর্মজীবন, পড়াশোনা বা ভৌগোলিক কারণে অনেকে দূরে চলে গিয়ে একা থাকে। মানসিক ও সামাজিক কারণ, আত্মবিশ্বাসের অভাব, কিছু মানুষ মনে করেন যে তারা অন্যদের সাথে ঠিকভাবে মিশতে পারবেন না, তাই তারা নিজেকে গুটিয়ে নেন। ডিপ্রেশন বা উদ্বেগ, মানসিক সমস্যাগুলোর কারণে অনেকে একাকিত্ব বেছে নেয়, যা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সামাজিক পরিবর্তন, প্রযুক্তির যুগে ভার্চুয়াল সংযোগ থাকলেও বাস্তব জীবনে গভীর সম্পর্ক কমে যাচ্ছে, ফলে মানুষ একা হয়ে পড়ছে। তাহলে একা থাকাটা ভালো না খারাপ? একা থাকা ভালো হতে পারে, খারাপ হতে পারে। যদি একটি স্বেচ্ছায় হয় এবং মানসিক শান্তি দেয় তবে তা ইতিবাচক। কিন্তু যদি একাকিত্ব কষ্টের কারণ হয় তাহলে কাছের মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা বা প্রয়োজন হলে কাউন্সিলিং নেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে একজন মানুষ একাকী না মুক্ত? দেহটা ধারণ করে থাকাকালীন আপনি পরিপূর্ণ মুক্ত নন, তবে এক্ষেত্রে আপনি যদি খুব অনুভূতি সম্পন্ন মানুষ হয়ে থাকেন তাহলে অন্যান্য মানুষের সঙ্গে নিজেকে তুলনা করে দেখতে পারেন আপনি কতটা মুক্ত। পরিশেষে এটাই বলতে হয় যে যে স্তর থেকে আপনার এই প্রশ্নের উদয় হয়েছে, এই ধরনের উত্তরে আপনার মনে প্রশান্তি আসবে না। অবশ্যই আপনাকে কিছুটা আধ্যাত্মিক পথেও কিন্তু আপনাকে হাঁটতে হবে। তাই বললাম যে যখন মানুষ অনেক একা হয়ে যায়, একাকিত্বে ভোগে, কেউ যখন তাকে বোঝে না, তখন তার উচিত সবাইকে বোঝা বা বোঝার চেষ্টা করা। আসলে যখন কেউই বুঝছে না, সবার সাথেই বোঝাপড়ার ঝামেলা হচ্ছে, বুঝতে হবে সমস্যাটা আপনার মধ্যেই, আর সমাধানটাও আপনাকেই করতে হবে। তাছাড়া আপনার উপর আপনার নিয়ন্ত্রণ রয়েছে, অন্যদের তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাই আজ থেকে একজন মানুষ একজন করে চিন্তা করুন, কার সাথে সমস্যা হচ্ছে, কেন হচ্ছে, আপনার দিক থেকে কি করলে সেই সমস্যা একটু হলেও দূর হবে। আর মানুষ কেয়ারিং মানুষকে পছন্দ করে, সেবক বা খাদেম ব্যক্তিত্বের মানুষকে পছন্দ করে। আজ থেকে অন্যদের সুখ সুবিধার দিকে খেয়াল রাখতে শুরু করুন, দেখবেন জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছেন। বলবেন অন্য সুখ সুবিধার দিকে খেয়াল রেখে আমার কি লাভ, শুরু করেই দেখুন লাভ বুঝতে শুরু করবেন ইমিডিয়েটলি। আর একাকিত্বের কথা বলবেন না, এটাও দূর হয়ে যাবে যখন সেবক হতে শুরু করবেন। একজন নারী স্বামী এবং একজন যুবক সন্তানকে হারালে একই দিনে একটি অ্যাক্সিডেন্ট, বুঝতেই পারছেন নারীটির কি অবস্থা। জীবন থেকে সমস্ত আশা মুছে গেল তার। একাকিত্ব জীবনে বেঁচে থাকবেন কিভাবে তাই বুঝতে পারছিলেন না যে ব্যাপারটা। অনেক সময় অ্যাক্সিডেন্টও তো হয়। তাই এমন একজন ব্যক্তির কাছ থেকে আসছে যে একা থাকতে ভালোবাসে। একা থাকতে ভালোবাসা মানে নিজের সাথে একঘেয়ে না হওয়া। আমি ব্যক্তিগতভাবে আমার চরিত্রটা নিয়ে কাজ করছি এবং যেখানে পারি নিজের সেরা সংস্করণ তৈরি করতে ভালোবাসি। আমি মাঝে মাঝে একাকী বোধ করি নিশ্চয়ই, তবুও কিন্তু একা থাকতে চাওয়া থেকে আমি নিজেকে বিরত রাখি না। আমি অবিবাহিত এবং আমার স্বপ্ন হলো সারা জীবন একা থাকা। একা থাকতে আমি এতটাই ভালোবাসি। আমরা যা করি তা ভালোবাসি, আমরা যেভাবে করি তা ভালোবাসি। আমাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই, কোনো বিক্ষেপের প্রয়োজন নেই। আমরা কারো উপর নির্ভর করতে পছন্দ করি না এবং কাউকে আমার উপর নির্ভর করতে দেব না।
যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।